পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? ছেলেদের দুধু। বাবা কি দারুণ ভিডিও। পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি হলো না? ছেলেদের দুধু। বাহ, খুব সুন্দর কথা বলেছো। আর এই হলো আজকালের রিলস ক্রিয়েটর, কি দারুণ কথা বলে এরা। ছেলেদের দুধু। আবার এই মেয়েগুলোই বলে আমরা কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার আগে সেই ভিডিওটা আমরা বাবা মাকে দেখাই, বাবা মার থেকে অনুমতি নিই, তারপর সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপলোড করি। বলি এই ভিডিওগুলো আপলোড দেওয়ার অনুমতি দেয় তোর বাড়ি থেকে? ছেলেদের দুধু। দেখো তোমাকে আমি একটা কথা বলি, পৃথিবীতে অপ্রয়োজনীয় জিনিস রয়েছে বলেই প্রয়োজনীয় জিনিসের এত কদর রয়েছে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটাই দাঁত ফাঁকা মামনিকে নিয়ে হতে চলেছে। চলো শুরু করি। আরেকটা কথা, প্রায় 1 মাস পর ভিডিও দিচ্ছি, পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। চলো শুরু করি। আজকে পুরো ফুল দমে খেলা হবে। মানুষের ড্যাশ পড়েছে তোমাকে ঘুরে দেখার, ওই তো বদন, তার আবার বিজ্ঞাপন। কোথাকার নায়িকা তুমি যে তোমাকে মানুষ ঘুরে ফিরে দেখবে? এটা কে ভাই? চারানার পুঁটি মাছ। আচ্ছা, রাস্তাটা কি তোমার বাবার যে তুমি পুরো রাস্তা জুড়ে সাইকেল চালাবে? রাস্তাতে আর কেউ চলাফেরা করবে না? সাইকেল চালাবো আমি পুরো রাস্তা জুড়া, কত শখ। আরে এটা কি ভাই? আচ্ছা তোমার কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে? দাও দাও, তোমার আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যালো কেশবদা, এখানে একজন তোমার গান নিয়ে না ছ্যাবলামো করছে, মানে অ্যাক্টিং করছে কম আর ওভার অ্যাক্টিং করছে বেশি। তো এখানে কি করা উচিত? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো ছাপড়িদের মহারানী, তোমাকে আমি একটা কথা বলি, প্রয়োজনে তুমি এই 1 টাকাটা নাও, তবে দ্বিতীয়বার এই কাজগুলো আর করো না। আচ্ছা। সত্যিই তোমাকে পাগল করে গেছে। তুমি তো পাগল হয়েছো, এবার আমাদেরকেও পাগল করবে। সঠিক বলেছেন। এবার প্রয়োজনে তুমি এই 2 টাকা নাও, তবে এই কাজটাও করো না। চুপ কর বোন, এত কান্না করিস না, তোর কান্না দেখে না আমার হাগা পেয়ে গেল। মানে আমি শুধু একটা কথাই ভাবছি, এত কষ্টের মাঝেও কে ঠোঁটে লিপস্টিক লাগায়? মেয়ের চোখ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, কিন্তু মেয়েদিকে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রিলস বানাতে ভুলেনি। লজ্জা লাগা দরকার। ও আচ্ছা, আমি তো আবার ভুলেই গেছিলাম, এরা তো রিল স্টার। আচ্ছা, ভিডিওর মাঝে কি এত বড় হাঁ করার কোনো মানে হয়? আর হাতে ওটা কি? ভিডিওর মাঝে কি ওই জিনিসগুলো আনতে হবেই? ইচ্ছা করছো সে ঠিক আছে, কিন্তু সবার কাছে প্রমাণ দেওয়ার কি আছে যে তুমি এত বড় নেশারি? কি মানা যায়? মানে ভাই এদেরকে আমার আর কিছু বলার নেই, এরা তো নেশা করবেই, আবার সেটা পাবলিককেও দেখাবে। দেখো দেখো আমরা কত ভালো নেশা করতে পারি। আচ্ছা, পাবলিককে দেখিয়ে নেশা না করলে সেই নেশাটা কি ঠিকঠাক হয় না? চারিদিকটা ফিল্টার লাগিয়ে ফর্সা হয়ে গেল, আর ওই একটা জায়গা হলো না। বলি ফিল্টার কি আর সব জায়গায় কাজ করে? আর এদের জামা প্যান্টের সাইজটা এত ছোট্ট কেন হয় আমি ভাই সত্যি বুঝি না। আচ্ছা, তোমরা কি বাড়ির কোনো বাচ্চার জামা প্যান্ট পরে ভিডিও বানাও নাকি? দেখো একটা কথা বলি, বাজার থেকে গিয়ে আগে দুটো সাইজ মতো জামা কিনে নিয়ে আসো, তারপর গিয়ে রিলস বানাও। একটা কথা মাথায় রেখো, ফিল্টার কিন্তু সব জায়গায় কাজ করে না। ওই জন্য বলি সাইজে বড় জামা পরো। কথা কি ক্লিয়ার না ভেজাল? জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা, ভালোবাসাকে যখন বাড়ির লোক মেনে নিল না, তখন সেটাকে প্রাং বলে চালিয়ে দিলে। একটা ফেক ম্যারেজ, রিয়েল ম্যারেজ নয়, সেটা আমরা মানে ভাই দাঁত ফাঁকা মেয়েগুলোর মাথায় যে এত বুদ্ধি থাকে আমার সত্যিই জানা ছিল না। আমি ভেবেছিলাম এই মেয়ের দাঁত ফাঁকা হয়তো বুদ্ধিটাও ফাঁকা হবে, কিন্তু ভাই না, এর বুদ্ধি একদম স্ট্রং। কিভাবে নাটকটা সাজাতে হবে সে ভাই ভালো করেই জানে। আচ্ছা। সিঁদুর পরেনি। আরে কি কোন? বিয়ে হলো, সবই হলো, যাচ্ছিল বেশ দিন। বাড়ির লোক যখন মেনে নিল না, তখন এটা বলে চালিয়ে দিল যে আমরা প্রাং করেছিলাম ওই দিন। নতুন করে সংসার পাতলো, কিন্তু টেকলো না বেশি দিন। চলো আর কি করা যাবে, যেটুকু কামিয়েছে ওটুকুই খাও, সামনের কয়েকটা দিন। সিঁদুর পরেনি। তো বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? সব বিয়ে বিয়ে হয় না, কিছু বিয়ে প্রাঙ্কও হয়। আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। এরা ভাই টাকা পয়সা আর ভিউজের জন্য সবকিছু করতে পারে। বিয়েকে প্রাঙ্ক বলে চালিয়ে দিতে পারে, আবার প্রাঙ্কেও বিয়ে বলে চালিয়ে দিতে পারে। কিন্তু ভাই এগুলো তোমার আর আমার দ্বারা হবে না, কারণ আমরা মানুষ আর ওরা এলিয়েন। কেন ছেড়ে দেবো? যখন মানে ভালোবাসার আগে তো আমরা ভাবিনি না যে এরকম ছেড়ে দেবো, আমরা থেকে ঠিক দেখিয়ে দেবো। বাহ, কি সুন্দর করে দেখালে যে একটা বিয়েকে কিভাবে প্রাঙ্ক বলে চালিয়ে দিতে হয়।
কতদিনের কন্ট্যাক্ট ছিল? 1 মাসের নাকি? আর কত পেমেন্ট নিয়েছো? 150 रुपया देगा। বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। আচ্ছা, তাহলে এটা প্র্যাঙ্ক ছিল। তাহলে এগুলো কি? একসাথে খেলে, একসাথে হাগলে, একসাথে ঘুমোলে। হ্যাঁ আমি জানি তোমরা শুধু ঘুমিয়েছো, তোমরা অন্য কিছু করতেই পারো না, কারণ তোমরা খুব ভালো ছেলে মেয়ে। তা এত কিছু করার পরেও এটাকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিলে? এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। বলি, পেটে কি খুব টান পড়েছিল নাকি? তাহলে কাজ করে খেতে পারতে। ভুলভাল ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার কি দরকার ছিল? সব ডিটেলসে আমি রিলসের মধ্যে পোস্ট করতে পারবো না। সব ডিটেলসে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। এই, এক মিনিট। বলি, তোরা কি পাগল দোচা আছিস নাকি রে? তোরা কোথায় কি হেঁকেছিস সেগুলো আমরা দেখতে যাবো? শত শত আশা, তার সব আশা 1 মাসে পূরণ হয়ে গেল। তোদের মতন এলিয়েনকে না পেছনে রকেট বেঁধে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে হবে। বিয়ে নিয়ে ছ্যাবলামো করে বেরিয়ে যাবে। দেখো হাতে আবার শাঁকা পোলা পড়েছে, আবার এদিকে বলছে এটা প্রাং ছিল। খোলে রে ওগুলোর মর্যাদা তুই দিতে পারবি না, শালা দাঁত ফাঁকা বুড়ি। স্বভাব ভালো, গায়ের রংটা একটু কালো। আর যে কথাটা বলছে সে কত ফর্সা। ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না কথা। মার তো তোমাকে খেতেই হবে, কারণ টাকা দিয়ে কুমির তুমি এনেছো। খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় শখের পুরুষের সাথে সারা জীবন কাটানোর জন্য। আর 1 মাস পর বিয়েটা প্র্যাঙ্ক বলে চালিয়ে দেওয়ার যে ব্যাপারটা, ওই ভাগ্যটাও সব মেয়ের কপালে জোটে না। ওই ভাগ্যটা শুধুমাত্র তোমার মতো কিছু দাঁত ফাঁকা মামনের কপালেই জোটে, সব মেয়ের কপালে জোটে না। শুধু নাটক ভাই, শুধু নাটক। এদের নাটক দেখে দেখে না আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে। এবার মনে হয় আম কাটার একটা চশমা লাগাতে হবে আমাকে। আচ্ছা, আমার তো ভাই ভেবেই কেমন গা গুলোচ্ছে। 1 মাস বিয়ের পর বলে কি এটা প্র্যাঙ্ক ছিল? আর এই সব কিছু এদের মতো কিছু সস্তা পাবলিকের দ্বারাই সম্ভব। কি মানা যায়? জানি তোমরা এই নাটকগুলো শুধুমাত্র ভিউস আর টাকা পয়সার জন্য করো, কিন্তু তোমরা কি এগুলো জানো এই ভুলভাল ভিডিওর জন্য তোমাদের কত মান সম্মান হানি হয়? জানো না তো, আর জানবেই বা কি করে? তোমাদের তো মান সম্মান বলে কোনো জিনিসই নেই। তোমাদের জীবনটা তো পুরো ভিউস আর ভিউস হয়ে গেছে। মান সম্মানের কোনো জায়গা নেই এখানে। সমাজ কি বলবে সেই নিয়ে ভাই এদের কোনো কিছু ফারাক পড়ে না। এদের ভিউস আসলেই চলবে। ওকে দিয়ে কালকে ভিডিও ডিলিট করেছে। আমি কিন্তু ওর নাম দিয়ে কোনো কথা বলিনি, আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করানো হয়েছে। ও সবাইকে দিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার দ্বারা আমি ভালো বলে। আর সত্যি কথা বলতে ওর বয়স একটা 14 বছর। আজ দুজন আর দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। বন্ধুরা, খেলা জমেছে মনে হয়। আর সত্যি কথা বলতে ওর বয়স একটা 14 বছর। থাক, অনেক হয়েছে। নাটকটা বন্ধ করো এবার বাকিটা আমি বলবো। তো বন্ধুগণ, কিছুদিন আগে তোমরা এই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। কিন্তু বিয়ের 1 মাস হতে না হতেই এরা কি বলে শোনো। তোমরা নিজের কানেই শোনো। বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। ঠিক আছে চলো, আমরা সবাই বোকা ছিলাম, তাই আমাদের সকলকে তোমরা ধোকা দিয়েছো। তোমরা বলেছিলে প্রাঙ্ক, তাই আমরা সেটাই বিশ্বাস করেছিলাম। কিন্তু ওটা যদি প্রাঙ্কই হয়ে থাকে, তাহলে মেয়েটা এখন সোশ্যাল মিডিয়ায় এরমভাবে ভ্যাবে করে কাঁদছে কেন? আর তুমি বা গাগা করে চেঁচাচ্ছ কেন? ও সবাইকে দিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার দ্বারা আমি ভালো বলে। আর সত্যি কথা বলতে ওর বয়স একটা 14 বছর। একটা কথা কি জানো তো, সত্য কথা কোনোদিনও চাপা থাকে না। তুমি সেটাকে যতই লুকানোর চেষ্টা করো, একদিন না একদিন সেটা ঠিক বেরিয়ে আসবেই। ঠিক বলেছো। এখান থেকে কিন্তু একটা কথা ক্লিয়ার, তুমি ওটা সত্যিকারের বিয়েই করে থাকো আর প্র্যাঙ্কই করে থাকো, তোমাদের মধ্যে কিন্তু একটা ইন্টু পিন্টু ছিলই। এখানে কিন্তু কোনো ভেজাল নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এটা কিন্তু বন্ধুরা আমি বানিয়ে বলছি না, এটাও কিন্তু এরা নিজের মুখেই স্বীকার করেছে। দেখো তোমরা ভিডিওটা। কেন ছেড়ে দেবো? যখন ভালোবাসার আগে তো আমরা ভাবিনি না যে এরকম ছেড়ে দেবো। আমরা থেকে ঠিক দেখিয়ে দেবো। रुको जरा सबर करो। পারবে না কেউ তোমার আমার। আচ্ছা, দেখলে তো এরা টাকা ইনকামের জন্য কতটা নিচে নামতে পারে। একটা মিথ্যে সম্পর্ককে কিভাবে সবার সামনে সাজাতে হয় সেটা ভাই এদের থেকে কেউ শিখবে। ভিউস আর টাকা পয়সার খেল বাবু মশাই, এ দুনিয়া পুরো শেষ। ও পারবে না কেউ তোমার আমার। এই প্রাঙ্কটা কবে সবার কাছে রিভিল করবে? না মানে সত্যি বিয়েটা করেছো তো, নাকি এটাও প্রাঙ্ক? सॉरी মানে ভাই এই মালটা বিয়ে নিয়ে এত পরিমাণে প্র্যাঙ্ক করে ফেলেছে যে এ যদি রিয়েলও কোনোদিন বিয়ে করে, সেটা ভাই কেউ বিশ্বাস করবে না, মনে করবে এটাও প্র্যাঙ্ক ছিল। এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। ফাটে গান দিয়ে।